আমাদের এই বাস কিন্তু এই সিঙ্গেল রুটেও দেখতেছেন, এটা কিন্তু হাইওয়ে না, এটা একটা সিঙ্গেল রুট। এখানে 80-র উপরে চলতেছে বর্তমানে, এখন স্পিড আছে। আমি স্পিড মিটারটা আপনাদের স্ক্রিনে দিয়ে দিব, তখন দেখতে পারবেন। সামনে দেখতেছেন এটা কিন্তু হচ্ছে টাঙ্গাইলের গোপালপুর পরিবহন। প্রথমে কোন গাড়ি চালাইছেন, মানে কোন কোম্পানি? হিনোই নাকি অন্য কোন কোম্পানি? প্রথম হিনো গাড়ি চালাইছি। হিনো। এখনো তো এটা যে এটা চালাইতেছেন এটাও তো হিনোই। আপনি কয় বছর ধরে গাড়ি চালাইতেছেন আঙ্কেল? চালাইলো আমরা 2005 সালে। 2005। আজকে যাব হচ্ছে আমি ধনবাড়ি থেকে ঢাকা, আর এইটা হচ্ছে আমার বাস। আচ্ছা, আমি এই বাস নিয়ে যাবো। এটা হচ্ছে আপনার ধনবাড়ির বিনিময় বাস, মা জননী বিনিময়, ঢাকা কেন্দ্র ধনবাড়ি হয়ে ঢাকা পর্যন্ত যায়। আমাদের এখান থেকে আমি যে জায়গায় যাব তার দূরত্ব হচ্ছে 130 কিলোমিটার। তো 130 কিলোমিটার আমার এই বাস দিয়ে যেতে কয় মিনিট সময় লাগে তাই দেখাবো আপনাদের। আর এটা হচ্ছে হিনো 1J সিরিজের বাস। তো আমাদের এখন সময় শেষ, এখান থেকে ছেড়ে দিবে এখন। আর আজকে আমাদের গাড়ির ড্রাইভার হচ্ছে যে এই মামা গাড়ি চালাবে আজকে। আমাদের এই বাস কিন্তু এই সিঙ্গেল রুটেও দেখতেছেন, এটা কিন্তু হাইওয়ে না, এটা একটা সিঙ্গেল রুট। এইখানেও 80-র উপরে চলতেছে বর্তমানে, এখন স্পিড আছে। আমি স্পিড মিটারটা আপনাদের স্ক্রিনে দিয়ে দিব, তখন দেখতে পারবেন। আর মামা কিন্তু একদম আগুন হয়ে আছে এখন। ধনবাড়ি থেকে ছাড়া 15 মিনিট পরে আমরা কিন্তু আসছি এখানে। এখন আছি মধুপুর। তো আমি যদি নিচের দিকে দেখাই, আর মধুপুরকে কিন্তু আনারসের রাজা বলা হয়, কারণ হচ্ছে এখানে সব থেকে বেশি আনারস চাষ করা হয় এই মধুপুরেই। এই বাসটি হচ্ছে আপনার হিনো দেখতে পাচ্ছেন, হিনো কোম্পানির একটি বাস। তো এইখানে 15 মিনিটের একটা বিরতি আছে, 15 মিনিটের বিরতির পর আমাদের বাসটি ছাড়বে। আর দেখতেছেন এইখানে কিন্তু হাতে নিয়ে নিয়ে আনারস বিক্রি করতেছে। এই জামালপুর রুটে এই বিনিময় খুব ভালোই টানে। আপনার এই সিঙ্গেল রুটে 80-র মতো টান ছিল তার। আর আমাদের ঢাকা যেতে সময় লাগবে মেবি 3 ঘন্টা বা 4 ঘন্টার মতো, সেখান থেকে মাত্র 15 মিনিট গেছে। আর এই যে দেখতেছেন এইভাবে এইখানে আনারস গুলো বিক্রি করে, এই যে মধুপুরের আনারস একদম চাষ করা। 15 মিনিট বিরতি শেষে আবারও মধুপুর থেকে ছেড়ে দেয় আমাদের বাস। কিছু দূর আসার পরে বৃষ্টি শুরু হয়, আর বৃষ্টির সময় বাস জার্নিটা একটু বেশি অ্যাডভেঞ্চার লাগে। বৃষ্টির জন্য সামনে বসে না থেকে ভিতরে গিয়ে আমার সিটে বসলাম। এখন আছি আমরা ঘাটাইলে, এখানে মোটামুটি অনেক যাত্রী উঠতেছে, প্রায় 20 জনের মতো। কারণ হচ্ছে আমাদের গাড়িটা কিন্তু ধনবাড়ি থেকে ছেড়ে আসার পর খালি ছিল, বাট এখন মোটামুটি ভরে যাচ্ছে। এই যে দেখতেছেন অনেক যাত্রী উঠতেছে এখন। ঘাটাইল থেকে আমাদের বাস মোটামুটি রিজার্ভ হয়ে গেল, তাই এখন আর আমাদের বেশি লেট হবে না ঢাকা যেতে। এখন আমরা 2 লেনের রাস্তায় প্রবেশ করেছি, আর এটি হচ্ছে ঢাকা টু টাঙ্গাইলের মহাসড়ক। অন্যদিকে ড্রাইভার মামা মনের খুশিতে গাড়ি চালিয়ে যাচ্ছে। বর্তমানে বাংলাদেশের ভিতরে অন্যতম সুন্দর রাস্তা ঢাকা টু টাঙ্গাইল মহাসড়ক। 2 লেনের রাস্তা, লেনের মাঝ বরাবর রয়েছে নানা ধরনের ফুল গাছ। আমাদের ধনবাড়ির বাস মোটামুটি ভালোই টানতেছিল। উত্তরবঙ্গের গাড়িগুলো কেউ পিছনে ফেলে ঢাকার উদ্দেশ্যে ছুটে চলেছে। তো হাটো ভাঙ্গা আছে এখন মির্জাপুর এলাকাতে। আর এই যে বক্সে মাল আছিল, এই মাল নামাইতেছে দেখতেছেন। আর খুবই ব্যস্ত কিন্তু বর্তমানে, খুবই ব্যস্ত। মামুর এত ব্যস্ত, 1 মিনিট লেট করতে চাইতেছে না। সামনে দেখতেছেন এটা কিন্তু হচ্ছে টাঙ্গাইলের গোপালপুর পরিবহন। আমাদের বাস কিন্তু আগে চলে আসছে। আর ওয়েদারটা দেখেন, ওয়েদার কত সুন্দর, একদম আকাশ পরিষ্কার। তো চান্দারা চলে আসছি আমরা, এখানে মোটামুটি ভালো লোক নামবে এখন। আর উত্তরবঙ্গের থেকে যতগুলো বাস ঢাকার দিকে ঢুকে এই চান্দারা হয়ে ঢুকে, এদিক থেকে আসে, এদিক থেকে। আর এই যে বক্সে মাল নামবে আমাদের এই বাস থেকে, মোটামুটি ভালো যাত্রী নামবে এখানে। যেহেতু এখন আশুলিয়াতে আপনার ফ্লাইওভারের কাজ চলতেছে, তার জন্য এখন আশুলিয়াতে আমরা যেতে পারি না। আমাদের এখন গাজীপুর হয়ে যেতে হবে, মহাখালী যে যাবে, মহাখালী বাস এটা যাবে।
আর এটা আপনার গাজীপুর হয়ে ঢুকতে হবে। তো যাত্রী নামিয়ে দিছে, আর এইখানে যারা যারা আপনার অন্য রুটে ছিল তাদের ভাড়াটা আর কি পরিশোধ করে দিতেছে। ওই রুটে যে যারা ছিল আপনার বাইবেলের দিকে, এই বাস তো আর ওইদিকে যাবে না, তাদের ভাড়া এই যে দিয়ে দিতেছে কম বেশি করে। আজকে আমাদের ড্রাইভার মামা অনেক ভালোই গাড়ি টানছে। আপনি কয় বছর ধরে গাড়ি চালাইতেছেন আঙ্কেল? চালাইলো আমরা 2005 সালে। 2005 মানে আমার জন্মসাল হচ্ছে 2005, আর আঙ্কেল গাড়ি চালাইতেছে 2005 সাল থেকে, মানে প্রায় 20-21 বছর ধরে এই গাড়ি চালাইতেছে। প্রথমে কোন গাড়ি চালাইছেন, মানে কোন কোম্পানি, হিনোই নাকি অন্য কোনো কোম্পানি? প্রথম হিনো গাড়ি চালাইছি। হিনো। এখনো তো এটা যেটা চালাইতেছেন এটাও তো হিনোই। না, এটা হিনো। সামনে সামনেটা নিলাম, ওটা হিনো হতো। ও আচ্ছা, এটা ছোট গাড়ি আঙ্কেল বললো। আমি প্রথমে যে আপনাদের বলছিলাম তো এটা হিনো গাড়ি, বাট এটা হিনো গাড়ি না, এটা এমনি লাগাইছে আর কি। আমি মূলত টঙ্গী বুটবাজার এলাকাতে নেমে যাব, আমার গন্তব্য প্রায় চলে এসেছে। তো আজকের মতো ভিডিওটি কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন। তো এরপর বাস নাকি ট্রেন রিলেটেড ভিডিও চান তা অবশ্যই কমেন্টে জানাবেন।